পরে চিন্তা ভাবনা করলেন এশার আজান হলো। এশার আজানের পরে আব্বাজি নামাজ কানা আদা করেছেন। এশার নামাজ আদা করার পরে বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন ডাকলেন, বাবা স্ত্রী শাহরবানুকে যেন নিজের নিকটে ডাকলেন। যায়নাবকে বলে, বোন রে, আর মদিনার অবস্থা ভালো লাগে না রে বোন। ও বোন যায়নাব, নানা জানকে ওই মক্কাবাসীর লোকেরা আঘাত দিয়েছিল বোনের, নানা জানকে মক্কা নগরের লোকেরা কষ্ট দিয়েছিল, তাই নানা জান ইসলামের প্রচারের উদ্দেশ্যে ওই মক্কা নগরকে ত্যাগ করে মদিনায় যেন হিজরত করেছিলেন। ওগো বোন গো, আজকে হুসাইন ওই নানা জানের উম্মতের ইমানের হেফাজতের কারণে মদিনা ছেড়ে কারবালার ময়দানের দিকে রওনা হতে চায়। আর মদিনায় থাকানো হবে না বোন। বোন রে, আমি নানা জানের দরবারে সে সালাম খানা দেওয়ার জন্য যাই। বোন, তুমি ব্যাটিং পত্র রেডি করো। আব্বা স্যার, আমার ভাই স্যার, আমার বন্ধু, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বাজি সারা মদিনার লোকেরা বিশ্রাম করতেছে, সারা মদিনার লোকেরা আব্বা স্যার আমার আরাম করতেছে। ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলা বাবা আমার ইমামে আলী মাকামের চোখে যেন আব্বা ঘুম নাই, আহলে বাইতের পরিবারের চোখে আব্বাসি আমার যেন ঘুম নাই। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর নানা জানের দরবারে, রাসূলুল্লাহর দরবারে আব্বা জীবনের শেষ সালাম পেশ করার জন্য আমার ইমামে আলী মাকাম ওই রাত্রি বেলাতে গো, রাত্রি বেলাতে আব্বা জান আমার বেরাদার, রাত্রি বেলাতে রাসূলুল্লাহর নূরানি রওজা মোবারকে হাজিরি দিয়েছেন। আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আমার রাসূলুল্লাহর রওজা মোবারকে হাজিরি দিলেন। রাসূলুল্লাহর বাবা রওজা মোবারকের জালিন ধরি ইমামে আলী মাকাম নানা জানের দরবারে রাত্রি বেলাতে যেন আরজ করেন, ও নানা গো, না না, বাল্য জীবনে আপনার সঙ্গে যে ওয়াদাটুকু করেছিলাম, ও নানা জান, আপনার সঙ্গে করানো ওয়াদাকে পূর্ণ করার জন্য কারবালার ময়দানে রওনা হতেছি। ও নানা জান, নানা গো, আপনার সঙ্গে যে দিনের জন্য আমার লালন পালন হয়েছিল নানা, সেই দিনকে পূর্ণ করার জন্য, সেই ওয়াদাকে পূর্ণ করার জন্য আজকে তোমার হুসাইন এই মদিনা থেকে যেন মক্কার দিকে রওনা হতেছে। নানা যার, নানা যার বাড়ি ছুটে যাবে কোনো দুঃখ নাই নানা গো, পাখা ছুটে যাবে কোনো দুঃখ নাই, জমি জায়গা থেকে যাবে নানা যান কোনো দুঃখ নাই। ও নানা যান, চোখের জল ঝরে না, এই সোনার মদিনা কানা ছুটে যাবি। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা জানের রওজা মোবারকের জালি কানা ধরে জীবনের এক একটা কথা নানা জানের দরবারে যেন পেশ করে কান্না করে। ও নানা জান, আজকে আপনার দরবারে শেষ সালাম পেশ করার জন্য নানা ওই আপনার হুসাইন হাজির হয়েছে। নানা যার যে হুসাইনের জন্য আপনি নামাজের সাজদা খানা লম্বা করে দিয়েছিলেন, ও নানা যান, আপনার দরবারে শেষ সালাম কানা পেশ করার জন্য নানা ওই হুসেনে হাজির হয়েছে, যে হুসেনের জন্য জান্নাতি জামা জোড়া এসেছিল, জান্নাতে কাপড় কানা এসেছিল। নানা গো, এই হুসেনের শেষ সালাম কানা যেন কবুল করে নাও। আমার ইমামে আলী মাকাম বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা বাপ, নানা জানের রওজা মোবারকের জালি ধরে ওয়াজন নয়নে কান্না করে। আব্বা জান আমার, ভাই জান আমার,
রাসূলুল্লাহর দরবারে সালাম পেশ করার পরে ইমামে আলী মাকাম আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরার রওজা মোবারকে গেলেন। এই মুসলমান ভাই ইমামে হাসানের কবরে সালামখানা পেশ করলেন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আপনার বাবা বাড়ির দিকে ফিরবেন, বেরাদার আমার ইমামে হোসেনকে একটু রাস্তায় রাখেন। ইমামে হোসেনের বাড়ির দিকে বাবা একটু ফিরে আসুন। ওই বেরাদার ব্যাটিং পত্র রেডি করতেছে গো। জাইনাব সাকিনাকে যেন তৈরি করে আব্বা, ছোট্ট বেটা আলী আসগারকে যেন তৈরি করানো হয়, আলী আকবরকে বাবা তৈরি করানো হয়, কাসিমকে যেন বেরাদার মুসলমান তৈরি করানো হয়। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেরাদার বড় বেটি সুগরা, ও বন্ধু আমার বেরাদার আপনার ফুফুজানকে দেখে গো, আম্মা জননীকে দেখে রাত্রিবেলাতেই কোথাও যাবার জন্য যেন প্রস্তুতি নিতেছেন, কোথাও যাবার জন্য আব্বাজি আমার কোথাও যাবার জন্য যেন আপনার তৈরি হতেছেন। আমার ইমামে আলী মাকামের বেটি সুগরা জ্বরের অবস্থায় আব্বা দাঁড়াতে যেন পারেন না, শরীর খানা এত কমজোর হয়ে গেছে গো, শরীর এত কমজোর হয়ে গেছে, সুগরা যেন দাঁড়াবার মতো শরীরকে শক্তি যেন রাখেন না। ওই সুগরা গো বিছানায় শুয়ে শুয়ে ফুফুজানকে বলি, ও ফুফুজান, ও ফুফু গো, কেন আপনারা, ও ফুফুজান কেন আপনারা কোথাও যাবার জন্য প্রস্তুতি নিতেছেন? ফুফু জাইনাবে যেন বলেছিল, ও বেটি সুগরা রে, ও বেটি সুগরা মা, শুনে নাও রে মা, ও বেটি সুগরা শুনে নাও, তোমার আব্বা জানকে আর মাদিনার লোকেরা মাদিনায় থাকতে দেবে না, তাই মক্কা নগরের জন্য যেন রওনা হয়ে যায়। বলে ফুফু গো সবাইকে তৈরি করো ফুফু, কেন আমাকে একটিবার যা তৈরি হওয়ার জন্য বলা হয় না? জোরে বলা যাবে? বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান রাসূলুল্লাহর দরবারে বাবা মনের মন্তব্য পূর্ণ করে বিরাদার মনের আশা মনের বিরাদার কথা বলেই ইমামে হোসেন বাড়ির দিকে বিরাদার মুসলমান চলেছে। বাবা এই বিরাদার মুসলমান নানা জানে দরবারে আমার ইমামে আলী মাকাম কথা বলেছি। ও গো দয়াল নানা জান, ও গো সওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সওয়ারে মদিনা, তোমার হুসাইন হয়েছে ওই যে কারবালা রাওয়ানা, ও গো দয়ার নানা জান, ও গো সওয়ারে মদিনা। আর ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান, সেও যে শহীদ হয়েছে, সেও যে শহীদ হয়েছে, একা ভালো লাগে না, ও গো দয়াল নানা জান, ও গো সওয়ারে মদিনা।
বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বাবা ওই সাকিনা কে তৈরি হতে দেখে বেরাদার সুগরা যেন বলে ও ভোজার কেন আপনারা আমাকে তৈরি হতে বলেন না ওই সুগরাতে বলেছিলে ওই সুগরাকে বেরাদার মুসলমান হযরতে যায়েনব যেন বলেছিলেন ও বেটি সুগরা রে দূরের রাস্তা লম্বা রাস্তা রয়েছে রে মা দূর দূর পর্যন্ত কোথাও ছায়ার ব্যবস্থা নাই রে মা ও বেটি সুগরা কান খুলে শুনে নাও রে মা যেমন দূর দূর পর্যন্ত কোথাও পানীয় জলের ব্যবস্থা নাই বেটির এই পিপাসা যদি লাগে রে মা কোথায় পাবো পানি তোমারে পান করাবো যদি তোমারই জ্বর কানা বেড়ে যায় রে মা কোথায় পাবো ছায়া তোমাদেরকে ছায়ার মধ্যে দাঁড় করবো হযরতে সুগরা জানা বলেছিলেন ও ভোজা পিপাসা যদি রাস্তায় লাগে প্রভু গো আপনাদের নিকটে পানি চাইবো না যদি ক্ষুধা লাগে তাহলে খাবার কানা চাইবো না বন্ধু আমার বেরাদার মুসলমান ওই বেরাদার অসুস্থ সুগরাতে যেন প্রভু জানেন হাত কানা ধরে কেঁদে কেঁদে আব্বাজি বলেছিল ও প্রভু জান আমি অসুস্থ সুগরা প্রভু গো দাঁড়াতে পারি না চলতে পারি না সময় মোতাবেক কে আমার ওষুধ খাওয়াবে ছোট্ট ভাই আলী আসগারকে না দেখে আমি সুগরা থাকতে পারি নাই ও প্রভু জান দয়া করে মেহেরবানি করে জানো আমারে নিয়ে চলুন বেরাদার বিটির সঙ্গে বোনের সঙ্গে সুগরার সঙ্গে বাবা সাকিনার সঙ্গে আপনার কি বলে যায়েনবের সঙ্গে বাবা আলোচনা হয় ইমামে আলী মাকাম ঘরের মধ্যে যেন প্রবেশ করে যায় ইমামে হোসেন আমার বলে ও বোন রে ভালো ভালো ব্যাটিং পত্র রেডি হয়ে গেছে আজ রাতে বেরাদার যায়েনব যেন বলেছিল ভাই ব্যাটিং পত্র রেডি হয়ে গেছে ভাই কিন্তু তোমার বেটি সুগরাকে কোনো মতো বোঝানো যায় না ভাইজান ও ভাইজান সুগরা রে বুঝাতে পারি না ভাই হযরতে সুগরার নিকটে ইমামে আলী মাকাম সুগরার চোখ ভরা জল দেখে ইমামে আলী মাকাম বেটি সুগরার নিকটে হাজির হয়েছেন ইমামে হুসাইন সুগরার কপালে হাত খানা দিয়েছেন মনে হয় কোনো মানুষের শরীরে হাত নয় আগুনে হাতখানা পড়ে গেছে এত বেশি জ্বর ওই সুগরার মধ্যে রয়েছে বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম ইমামে হুসাইনের দুটো হাত ধরে কেঁদে কেঁদে সুগরা বলে আব্বা জান ছোট্ট ভাই আলী আসগার যখন কান্না করে আব্বা কারো কোলে তার যখন কান্না বন্ধ হয় না আমি সুগরা যদি তারে কোলে নি তার কান্নাখানা বন্ধ হয়ে যায় আব্বা জান দয়া করে মেহেরবানি করে আমারে নিয়ে চলুন ভাইজানে যখন যখন কান্না করবে আমি সুগরা তিনাকে কোলে নিয়ে তার কান্নাখানা বন্ধ করায় দেব আব্বা জান আপনি আবার মদিনায় ছেড়ে যেন না আব্বা মসজিদে ওদিকে আজান দেবে আব্বা আপনার জন্য আমি ওযু করার পানি হাজির করে দেব ও বাবা জান যতক্ষণ আপনি ওযু করবেন আপনার জন্য আমি মুসাল্লা খানা বিছায়া দেব নামাজের জন্য আব্বা আপনি আমারে নিয়ে যেন না আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান বেটির কথা শুনে অন্তর কানা যেন ফেটে যায় অন্তর কানা যেন খেটে যায় ইমামে আলী মাকাম আকাশের দিকে মুখমণ্ডলী কানা করে বেরাদার মুসলমান চারা কানা তুলে আল্লাহর দরবারে আরজ করেন মাবুদ নানা জানে বলেছিল মাওলা বেটা হুসেন তোমার ইমানের পরীক্ষা কারবালার ময়দানে হবে আল্লাহ আমি ইমামে হুসেন আমার ইমতিহান আমার পরীক্ষা কি মদিনা থেকে আরম্ভ হয়ে গেল আবার ইমাম
যদি বেটির দিকে দেখেন, আবার আপনার নানা জানের উম্মতের ইমানের হেফাজত হবে না। আমার ইমামে হুসাইন, এই বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, সুগরাকে বহু কথা বুঝাবার চেষ্টা করেন। সুগরা কখনো হাত ধরে, কখনো পা ধরে। আব্বা, আব্বা যান, দয়া করে আপনি আমারে রেখে যেন না আব্বা। আব্বা যান দেখেন না আমি সুস্থ হয়ে গেছি। আব্বা যান দেখেন না আমি ভালো হয়ে গেছি। আমার ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের বেটি সুগরা শরীরের সকল শক্তি লাগিয়ে আব্বা জান আমার ভাইজান আমার ইমামে হুসাইনের বেটি সুগরা দাঁড় হয়েছেন। আব্বাকে দেখাবে বলে সুস্থ হয়ে গেছি, তাই আমার সুগরা আগে বাড়তে যাবে। এই বেরাদার মুসলমান এক পা উঠিয়েছেন, দ্বিতীয় পা উঠাতে যাবেন। হযরতে সুগরার শরীরে শক্তি নাই, মুখের ভরে পড়ে যেন সুগরায় আমার বেহুশ হয়ে গেলেন। আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার আল্লাহর দরবারে মোনাজাত করে বলেন, মাওলা গো, এখন যদি মেয়ের মোহাব্বত দেখি, নানা জানের সঙ্গে করানো ওই ওয়াদা কেন পূর্ণ করা যাবে না? আল্লাহ, যদি নানা জানের ওয়াদা দেখি, নানা জানের সঙ্গে করানো ওয়াদার দিকে যদি লক্ষ্য করি, নানা জানের উম্মতের ইমানকে যদি হেফাজত করি, আল্লাহ বেটির মোহাব্বত কানা দেখা যাবে না, বেটির প্রেম কানা যেন দেখা যাবে না। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, বেটির মোহাব্বতকে আব্বাজি ত্যাগ করে, দুনিয়ার মোহাব্বতকে আব্বাজি আমার ত্যাগ করে, ইমামে হুসাইন বেটি সুগরাকে অসুস্থ রেখে আব্বাজি ঘর থেকে যেন বের হতে লেগেছে। আর সুগরা চলতে পারে না। ওই সুগরা জমিনে পড়ে আব্বাজানকে দুই হাত জোড় করে বলে, আব্বাজান, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ছেড়ে যেয়েন না আব্বা। আমার সুগরা আব্বা আব্বা বলতে থাকলেন। রাসূলুল্লাহর নামাসা ইমামে হুসাইন বেটির মোহাব্বতকে ত্যাগ করে নানা জানের উম্মতের খাতিরে ওই কারবালার ময়দানে যেন রওনা হয়। আচ্ছা, সামনে কি রাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, ইমামে আলী মাকাম যদি দেখেছে আব্বা নানা জানের উম্মতের ইমানের হেফাজত দেখেছে, ভাইজান আমার, বন্ধু আমার, তাই তো আব্বা কোন শার বলে, কে নীল আকাশ আজ লাল হইল, যেন রাখিতের বরণীল আকাশ আজ লাল হইল, যেন রাখিতের বরণ। ইমাম হোসেন শহীদ হলো, আর একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? ইমাম হোসেন শহীদ হলেন নানা জির উম্মতের কারণে, আকাশ আজ লাল হইল, যেন রাখিতের বরণ। কে নীল আকাশ কারবালার মরুর পরে,
রইলেন ইমাম পিপাসা 3 দিন ধরে কারবালা রয় মরুর পরে রইলেন ইমাম 3 দিন ধরে একটু পানি না দেয় তাহারে হায় একটু পানি না দেয় তারে কি ইয়াসিদের কোচার নীল আকাশ আজ লাল হইল যেন রাকিতের বরণ সরি বলা যাবে সুবহানাল্লাহ ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার নানা জানের রওজা মোবারককে ছেড়ে আব্বাজি কারবালা আপনার কি বলি মক্কা নগরে আব্বাজি আমার হাজির হলেন ওই কুফাবাসীর লোকেরা আমার ইমামে আলী মাকামকে বাবাজি পত্রের উপরে পত্র দিল গো ওই পত্রের উপরে পত্র দিয়ে আব্বাজি চিঠির উপরে চিঠি দিয়ে আবার ইমামে আলী মাকাম কে বেরাদার মুসলমান কোফাতে ডাকিল আমার ইমামে আলী মাকাম 2 মুহররমুল হারামে আব্বাজি ওই কারবালার ময়দানে যেন হাজির হয়েছিলেন আমার ইমামে আলী মাকামের নিকটে আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদার মুসলমান ওবায়দুল্লাহ ইবনে সাদের তরফ হতে 1000 নয় 2000 নয় এ বেরাদার মুসলমান আপনার 4 মুহররমের মধ্যে 22,000 লোকজনদেরকে আব্বা ওই কারবালার ময়দানে হাজির করানো হলো ওই কারবালার ময়দানে পাঠানো হলো ওবায়দুল্লাহ ইবনে সাদের একটা কথা ছিল হোসেন গো যদি তুমি বাইত গ্রহণ করে নাও হোসেন যুদ্ধ করতে হবে না আর যদি বাইত থেকে তোমার ইনকার হয় হোসেন তাহলে তুমি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও সালিম গোরেরা যে হোসেন হাতখানা রাসূলুল্লাহর হাতে দিয়েছে সে হোসেন একটা বেনামাজি সুদখোর মদখোরের হাতে হাত কখনো দিতে পারে না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সাওনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা ইমামে আলী মাকাম আমার কারবালার ময়দানে আব্বাসী 10 মুহররমুল হারামে যুদ্ধ করায় আব্বাই আরম্ভ হয়েছিল বিস্তারিত আলোচনা করার জন্য আব্বাই আমার নিকটে সময় নাই বহু বিরাদার ইউটিউবে বিস্তারিত আলোচনা রয়েছে এই বন্ধু আমার বিরাদার শুনে নিতে পারেন বাপজি আমার এই বেরাদার মুসলমান ইমামে আলী মাকাম আমার কারবালার ময়দানে 10 মুহররমুল হারামে শুক্রবারের দিনে সকাল বেলাতে যেন যুদ্ধখানা আরম্ভ হলো আব্বাজি আপনার বাবা যুদ্ধখানা আরম্ভ হলো আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ হতে এক এক করে বাবা জানি সারি ইমামে আলী মাকাম গনেরা বাবা যেন কারবালার ময়দানে যায় আর তারা যেন জান্নাতি মেহমান জান্নাতে রওনা হয়ে যায় বন্ধু আমার বেরাদার মুসলমান 18 বছরের বেটা হযরতে আলী আকবর ইমামে হুসাইনের বেটা বাবা হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের নিকটে হাজির হয়েছে বলে বাবা যান ও বাবা গো আজকে কারবালার ময়দানে আব্বা যান এই মুসিবতের সময় আব্বা যান আপনার নিকটে একটা আবদার নিয়ে এসেছি দরখাস্ত নিয়ে এসেছি আব্বাজান যদি আপনি বলেন আপনার নিকটেই সেই দরখাস্তখানা পেশ করতাম সেই কথাটা কোনো আপনার সামনে রাখতাম বাবা আমার ইমামে হুসাইন আলী মাকাম যেন বলেছিলেন ও বেটা বলো বলো কি এমন কথা বলতে চাইবে বলে আব্বাজান মদিনাতে যতদিন ছিলাম আব্বাগু আপনার নিকটে যা চেয়েছি আপনি দিয়েছেন ও বাবা যান মক্কাতে যতদিন ছিলাম আব্বা আপনার নিকটে যা চেয়েছি আপনি তাই দিয়েছেন বাবা যান সাফারে আপনার নিকটে যা চেয়েছি তাই দিয়েছেন ও
বাবা যান, আব্বা হুজুর, আজকে কারবালার ময়দানে আপনার নিকটে একটা জিনিস চাওয়ার জন্য এসেছি। আমি আলী একবার পাবো না আব্বা জান, একটু কোনো বলে দিন। বলে বেটা বলো বলো আমার নিকটে কি চাইতে এসেছো? বলে আব্বা জান, আমি দুনিয়ার দাওলাত চাই না আব্বা, দেখি কারবালার ময়দানে এক এক করে জানে সারে ইমামে হুসাইন আলী মাকাম শহীদ হয়ে যায়। আমি আপনার বেটা আলী একবারও চাই দিনের খাতিরে নিজের গলাখানা যেন কাটায়া দিই। আল্লাহ। আবার ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে হুসাইন বেটা আলী আকবরকে বুকে জড়িয়ে ধরে বলে বেটা ও লাডেলা দুলারা, তোমার আব্বার সামনে জালিম গুনেরা, ওই পাপিষ্ট ইয়াজিদের দল গুনেরা তোমাকে শহীদ করবে বেটা, তোমার দেহের উপরে ঘোড়ার টাপ দিবে বেটা। আমি তোমার আব্বা হয়ে কি করে তোমারে দেখে বরদাস্ত করতে পারি? বলে আব্বা জান, রাসূলুল্লাহর দ্বীনের খাতিরে আপনার নিকটে পারমিশন চেয়েছি আব্বা, মেহেরবানি করুন আপনি আমারে পারমিশনটুকুনো দিন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম বেরাদার মুসলমান পূর্বে বলেছিলেন বেটা গো বলো বলো লাডেলা দোলারা, যা পারমিশন চাইবে বেটা তোমারে পারমিশন দেওয়ানো হবে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার কথাতে আব্বা হা বলেছিলেন। বেটাকে বেরাদার পারমিশন দিয়েছেন। 18 বছরের যুবক গো, ওই বেরাদার মুসলমান আপনার কারবালার ময়দানে হাজির হয়েছে। ও বন্ধু আমার বেরাদার, হযরতে আলী আকবার আপনার ময়দানে গিয়েছে বাবা। ওই 22,000 দলের মধ্যে বেরাদার নামি দামি একজন পাহালমান, যার নাম ছিল বেরাদার আরজাক। এদিক দিয়ে বেরাদার মুসলমান আহলে বাইতের হায়দারি খুন নিয়ে আব্বাজি ঘরানায় হায়দার বেরাদার মুসলমান আপনার কারবালার ময়দানে নেমেছে বাবা। তাদেরকে যেন একের পর এক বালানো হয়। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই আরজাক পাহালমান বেরাদার ওমর ইবনে সাদকে বলেছিল, ওগো ওমর ইবনে সাদ, আমি এত বড় একজন পাহালওয়ান গো, আমি এত বড় একজন পাহালওয়ান, একটা বাচ্চা ছেলের সঙ্গে আমাকে যুদ্ধ করার জন্য ওই কারবালার ময়দানে যেতে বলো, আমার মান সম্মান খানা নষ্ট হতে বলো। না না, এই বাচ্চার সঙ্গে আমি এত দামি, আমি এত নামি, আমার এত প্রসার আছে, আমি একটা বাচ্চার সঙ্গে যুদ্ধ করে নিজের সম্মানকে মাটিতে মিশিয়ে দিতে চাই না। বলে ওমর ইবনে সাদ, আমি এত বড় যোদ্ধা, এত বড় পাহালওয়ান, একটা বাচ্চা ছেলের সঙ্গে যুদ্ধের ময়দানে আমাকে যেতে বলো, আমার মান সম্মান আছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওমর ইবনে সাদ বলেছিল, আরজাক, তুমি নামি দামি, তুমি বড় পাহালওয়ান হতে পারো, কিন্তু কান খুলে শুনে নাও, যারা আহলে বাইতের ফুল তাদেরকে কখনো বাচ্চা মনে করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মধ্যে আলীর রক্ত রয়েছে তাদেরকে কখনো বাচ্চা মনে করিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার এক এক করে বাবা আপনার কি বলে আরজাক, এই বেরাদার আরজাক পাহালওয়ানের 4খানা বেটা ছিল গো। 4খানা বেটাকে বড় গৌরব করে পাঠালো আব্বাসি আমার ভাই যারা আমার, সে 4খানা বেটা যেন ওয়াসিলে জাহান্নামী হলো। শেষ মুহূর্তে আরজাক পাহালমান বাবা বাঘের মতো গর্জন দিতে দিতে ওই কারবালার ময়দানে এসেছিল। হযরতে
আলী আকবরকে যেন বলেছিল, ও আলী আকবর বলো বলো গো, 4খানা বেটাকে তুমি আমার কতল করে দিয়েছো। ও আলী আকবর, এবারে তুমি কাতাল হওয়ার জন্য যেন তৈরি হয়ে যাও, এবারে তুমি কাতাল হওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমার আলী আকবর যেন বলেছিলেন, ওগো পাহালওয়ান শুনে নাও, জানি না আমি কাতাল হব না আমার তলোয়ারিতে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আপনার কি বলে, শেষ মুহূর্তে আব্বা যুদ্ধ করতে যাবে, যুদ্ধ আরম্ভ হতে যাবে বাপজি। হযরতে আলী আকবর যেন বলেছিলেন, ও আরশাদ পাহালওয়ান, আমি বহু নাম প্রশংসা তোমার শুনেছিলাম গো। ওগো আরশাদ পাহালওয়ান, বহু তোমার প্রশংসা শুনেছিলাম, কিন্তু আজকে বাস্তব দেখে নিলাম তুমি কোনো পাহালওয়ান নাই। বলে বলো কেন কেন? বলে ওগো শোনো গো, যাকে ঘোড়ার লাগাম লাগাবার নিয়ম জানা নাই, যার কারণ ঘোড়ার লাগাম কানা লাগাবার যাকে পদ্ধতি জানা নাই, বলো বলো গো, তা সেই কি করে আর যুদ্ধ যেন করতে পারি? আব্বা ঘোড়ার পেটের নিকট থেকেই নিচে থেকে যেটা আপনার চ্যাপটা করে আব্বা বেল্টে লাগানো থাকে সেটাকে যেন সিন বলা হয়। বলে আরশাদ পাহালওয়ান, তোমাকে সিন লাগাবার পর্যন্ত ঢং নাই গো, তারপরে তুমি জানো যুদ্ধ করার জন্য আগে বেড়েছো। যেমনই মাথা কানা ঝুঁকাইয়া ওই আরশাদ পাহালওয়ান আব্বাজি আপনার ঘোড়ার নিচে পেটের দিকে দেখতে যাবে বাবা, এমন ভাবে একটা তলোয়ারি মারল গো বেরাদার মুসলমান, এক তলোয়ারিতে আরশাদ পাহালওয়ান 2 খণ্ডিত হলো। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, একটু মনোযোগ সহকারে আলোচনা কানা শ্রবণ করুন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি ওই কারবালার ময়দানে তিনার বেটা আপনার আলী আকবর ওই ময়দানে গিয়েছে গো। ওমর ইবনে সাদ যেন চিৎকার দিয়ে বলল, ও শুনে নাও শুনে নাও, এক এক করে যদি আলী আকবরের সঙ্গে, ওগো শোনো শোনো গো, আলী আকবরের সামনে তোমরা যদি যাও, এই 22,000 দূরে তো লোকের লোক তো দূরের কথা, 22 লক্ষ যদি লোক হয়, একজন আলী আকবরের জন্য তোমরা কিছুই যেন লাগবে না। ওমর ইবনে সাদ যেন বলল, আমার সেনাবাহিনীর লোকেরা, তোমরা একসঙ্গে তার উপরে তরবার চালাও, বারছি বাল্লাম চালাও, তীর চালাও। বন্ধু আমার বেরাদার মুসলমান, চতুর্দিক থেকে আব্বাজি তীর চলতেছে বাবা, তলোয়ার খানা চলতেছে। ও আমার মা খালা গনেরা, শুনে যাও রাত্রিবেলা মা, আমার আলী আকবর একাই আব্বাজি কটা তীরকে থামবেন গো। কখনো সামনে থেকে আব্বাজি তীর এসে লাগে, কখনো ডান দিক থেকে তীর এসে লাগে, কখনো বাম সাইড থেকে আব্বাজান আমার তীর এসে লাগে। আমার ইমামে আলী মাকামের বেটা আলী আকবর বন্ধু বাবা যুদ্ধ করতে করতে বেরাদার কারন্ত হয়ে গিয়েছে, শরীরে যেন আব্বাজি আমার রক্ত নাই। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওপরের আপনার সূর্যের তাপ, নিচে থেকে যেন বালির তাপ, 2 তাপখানা এক জায়গায় জমা হয়েছে। হযরতে আলী আকবরের পিপাসা খানায় আব্বাজি বেড়ে গিয়েছে, আলী আকবরের পিপাসা কানা বন্ধু আমার বেড়ে গিয়েছে। আলী আকবর পিপাসার জ্বালা যেন বরদাস্ত করতে পারেন না। আমার আলী আকবর, ও মুসলমান বাবা জীবন বাইরে আমার, ওই কারবালার ময়দান থেকে গো ফিরে যেন খিমার দিকে আব্বাজি এসেছি। দেখেন খিমার গেটে আমার ইমামে আলী মাকাম যেন দাঁড়ায়া বলে, বাবা যান, আর পিপাসার জ্বালা বরদাস্ত করতে পারি না বাবা। ও বাবা যান,
আর পিপাসার জ্বালা আমারে বরদাস্ত হয় না আব্বা, মনে হয় কলজা কানা বেরিয়ে যাবে বাবা গো, মনে হয় আত্মা খানা বেরিয়ে যাবে। আব্বা জানি এক ঘর যদি পানি থাকে, এক চূর্ণ যদি পানি থাকে আব্বা জান, দয়া করে আমারে পান করিয়ে দাও। হে বাবা জান, এক ঘর যদি পানি পান করতে পাই বাবা, এই 22,000 সেনাবাহিনীদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেব, দুনিয়া থেকে যেন মিটাইয়া দেব। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বাবা, হযরতে ইমামে হুসেনের 2 চোখে জল চলে এসেছে। আহারে বেটাতে পিপাসায় কাতর, বাবার সামনে এক ঘট পানি চাই। ইমামে আলী মাকাম সারা জীবনে বাবা 60 বছরের জীবনে সন্তানকে বেটাকে সকল জিনিস দিয়েছিলেন আব্বাজি। আজকে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান, আমার বেটা এক বিন্দু পরিমাণ পানি চাই, এক ঘরে বেটাতে পানি চাই। আবার ইমামে আলী মাকামের নিকটে বাবা খিমাতে পানি নাই। ইমামে হুসেন আমার বলে, বেটা ও লাডেলা দোলানা কলেজা টুকরা সোনা টুকরাই আমার, ঘোড়ার ওপর থেকে বেটা নিচে নেমে এসো। আমার আলী আকবর, বন্ধু আমার বিরাদার মুসলমান, আলী আকবর জানো আব্বাজি ঘোড়ার ওপর থেকে জানো নিচে নেমে এলেন আব্বাজান। হযরতে ইমামে হুসাইন নিজের 3 দিনের শুকনো জিভা কানা ইমামে আলী আকবরের মুখে দিয়েছেন। বলে, বেটা আলী আকবর, আমার শুকনো জিভা কানা চুষে বেটা নিজের পিপাসাকে সান্ত্বনা দিয়া দাও। দুনিয়ার পানি নয়, নানা জানের হাতে গাউসে কাউসারের পানি পান করিবি। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে হুসাইন জিনার নানা জান মালিকে জান্নাত, যে হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, সে আবার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আব্বাজি 3 দিনের শুকনো জিভা বেটা আলী আকবরের মুখে দিয়েছেন। শুকনো জিভা চুষার পরে আলী আকবরের পিপাসা এমন ভাবে আব্বাজান আমার বেড়ে গেছে, মনে হয় কলজা খানা বাইরে বেরিয়ে আসবে। এই বিরাদারান ইসলাম মুসলমান, তাই তো বাবা কোনো কবি বলে, আলী আকবর কেঁদে বলেন আব্বা জানের কাছে, পানির জ্বালায় বুকে ফেটে যায়, আব্বা দাও না যদি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। পানির জ্বালায় আলী আকবর কেন্দে বলেন আব্বা জানের কাছে, পানির জ্বালায় বুকে ফেটে যায়, আব্বা দাও না যদি আসে। পানির জ্বালায় বুকে ফেটে যায়, আব্বা দাও না যদি আসে। ও গো জীব চোষে সান্ত্বনা দাহি গো, জীব চোষে সান্ত্বনা দাহি গো, নাই বলে যা তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবা
লাহাতে চাল। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারিন ইসলাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই মুসলমান, আপনার বীরভূম এলাকাতে প্রায় জায়গাতে দেখি খাওয়া দাওয়া হলো সবচাইতে বড় বক্তা। জি, খাওয়ার কাজ হলে আর মাহফিলে লোক থাকে না। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, যার ফলে কিছু কিছু জায়গায় আমি দেখি, আপনার নলহাটি মোড়ার ওই এলাকায় দেখি যে যতক্ষণ জালসা শেষ হয় না ততক্ষণ কাউকে খেতে দেয় না। জি, এই বিরাদারিন ইসলাম মুসলমান, যাই হোক, অল্প কিছু সময় পরে খানকাহে নাইমিয়া থেকে নাইমি দুলহা পীর সাহেব কিবলা মাহফিলে অবস্থিত হয়ে যাবেন। তাই আব্বাসী আমার, এ মুসলমান, খাওয়ার জন্য সারা জীবন আছে, আরাম করার জন্য আব্বাসী সারা জীবন আছে, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য কিছু কিছু সময় থাকে। বন্ধু আমার, এই খালারা, আরে পচা মাছ নিয়ে বসেছো নাকি? মা আমার কথা বলিও না, তুমি শোনা তো আসেনি মা, শুনতে এসেছো। তাহলে যখন শুনতে এসেছো তাহলে কেন বলবে মা? মা যেমন তোমার মাথায় পর্দা জরুরি, তোমার দেহে পর্দায় জরুরি, তেমন আম্মা জননী তোমার মুখের কথাতেও পর্দা জরুরি। এ আম্মা জননী আমার, এখনো এদের মুখটা বন্ধ হবে না। জি, ফিবিকি কাঠাও এদের মুখে বরবাদ হয়ে যাবে, ফেল হয়ে যাবে, কিন্তু বিটি ছেলের মুখটা বন্ধ হবে না। একটা বাদশাতে এলান করেছিল যে আমার উত্তর যে দেবে তাকে, সেই ব্যক্তি যত পুরস্কার চাইবে তত দেওয়া হবে। বিরাদার মুসলমান, বাদশার এলান হলো, বাদশার প্রচার হলো যে সবচাইতে বড় মিথ্যা কথা বলতে চাইবে, পারবে, তাকে আমি সবচাইতে বেশি ইনাম দেবো। মানুষ মিথ্যা কথা গড়লো, বিরাদার তৈরি করলো। কিছু লোক যে বলে, বাদশাহ সাহেব, আজকে রামপুরহাট স্টেশনে দেখলাম একটা মশা উড়ে যেতেছিল, ট্রেন এলো, মশার সঙ্গে ধাক্কা লাগলো, ট্রেন পড়ে গেল, 100 মানুষ মারা গেল। বহু বড় মিথ্যা কথা, নানা রকমের মিথ্যা কথা তৈরি করে নিয়ে গেল। বাদশাহ বলে চলবে না। একটা 18 বছরের ছেলে যে বলে, বাদশাহ, আপনার মাহফিলে আসতেছিলাম, এক জায়গাতে 5টা মেয়ে ছেলে বসেছিল আর তারা চুপচাপ বসেছিল, কোনো চালা শব্দ ছিল না। বাদশাহ বলে সবচাইতে বড় মিথ্যুক হলে এই বাচ্চাটা। 5টা মেয়ে ছেলে থাকবে এক জায়গাতে আর কথা হবে না। বিরাদার মুসলমান, আমি তো অনেক জায়গাতে বলে থাকি, মনে হয় একটা মহিলার পাশে আর একটা মহিলার যদি কবর দেওয়া হয় তো মনে হয় মরার পরেও গল্প করবে যে। জি, এই বিরাদারিন ইসলাম মুসলমান, এই মা জালসায় এসেছো আম্মা জননী আমার কিছু নামার জন্য, মা কথা নিজের আলোচনা শোনাবার জন্য নয়। দয়া করে মুখে তালা লাগাও, কানের দরওয়াজাটা খোলো। একটু মোহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে শহীদ রে রক্তে ভিজে আছে কারবালার ধুল, শহীদ যে তাই হলেন দেখো মা ফাতেমার ফুল। নারে তাকবীর। মহিলা গুণেরা দাঁড়াবে না, ছেলে গুণেরা দাঁড়াবে। মহিলা গুণেরা বসে থাকুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হ্যালো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। খানকাহে নাইমিয়া, খানকাহে নাইমিয়া,
सिलसिलाए नाइमिया, सिलसिलाए नाइमिया, नाइमी दुल्हा, नाइमी दुल्हा, नारे तकबीर, नारे रिसालत। হ্যাঁ, একটু আগে এসে বসে যান, একটু আগে বাড়ুন আর এসে বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাপজি আমার নাইমি দুলহা খানকাহে নাইমিয়া থেকে এই বিরাদার মুসলমান আমার আপনার মাঝে হাজির হয়ে গেছেন ইনশাআল্লাহুল আজিজ। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি নিজের জায়গা নেব। হুজুর সৈয়দ সাহেব কিবলার জবান দিয়ে সুন্দর আলোচনা আপনারা শ্রবণ করবেন। যিনারা এদিকে ওদিকে আছেন তাদের নিকটে আমার আবদার হবে, ভাইজান আমার এ ভাই একটু বসে গেলে তো ভালো হয়। জি, যখন দাঁড়িয়েই গেছেন তাহলে একটু কোনো আগে বাড়তে পারবেন না গো, ওই আপনার বড়া ধারে বসতে হবে নাকি? अल्लाह अकबर कबीरा, यही तो हमारी मजबूरी है, इसलिए तो हम परेशान हैं यार। जब मस्जिद में जाते हैं तो हम रहते हैं दूर, आखिरी सब में जाके बैठते हैं। इमाम साहब चिल्लाते रहे सामने एसो, सामने एसो, सामने एसो, যতক্ষণ সানি আজান হয় না, তাকবীর হয় না, ততক্ষণ আগে বাড়ি না। এই বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই बाबा जीवन भाई रमार मुसलमान, मनकबत का दो शेर मुलाहिजा फरमा लीजिए, जरा प्यार से बोलिए सुबहान अल्लाह, सुभान अल्लाह, और जरा मोहब्बत से बोलो सुबहान अल्लाह, सुभान अल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम।